অনুষ্ঠান শুরু হচ্ছে। সমস্ত অতিথিবর্গের সামনে নৃত্য পরিবেশন করছেন শ্রী অনুস্মিতা মুখার্জি। এসো হে পরমতর সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর, কমেছে দুয়ার দেরি নাহি আর, এসো হে স্বয়ং পরম, এসো এসো সুন্দর, এসো হে সমারোহে, এসো হে পরমতর সুন্দর, এসো হে যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে লোলাট সখী সিঁদুরে সাজালো। পাল মহাশয়কে আমাদের বিধায়কের দূত, উনি আসতে পারেননি, যেহেতু রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গে এসছেন, ভীষণ ব্যস্ত, তার জন্য তার প্রতিনিধি হিসাবে বিশ্বনাথ পাল মহাশয়কে ফুলের বোকে এবং উত্তরীয় পরীয় সংবর্ধনা জানাচ্ছেন আমাদেরই কলাকুশলী শ্রী সুস্মিতা মণ্ডল। এবার সংবর্ধনা জানাচ্ছেন শ্রী অংশুদেব মণ্ডল, সাহিত্যিক অংশুদেব মণ্ডলকে সংবর্ধনা জানাচ্ছেন আমাদেরই কলাকুশলী শ্রীমতী নীলাঞ্জনা দাস। অংশুমান সাহিত্যিক অংশুমান দেবকে উত্তরীয় এবং ফুলের বোকে দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন শ্রী নীলাঞ্জনা দাস। সকলে কলতালির মাধ্যমে 2023-এর দক্ষিণ 24 পরগনা ফিল্ম অ্যান্ড থিয়েটার সোসাইটির পক্ষ থেকে আজকের অনুষ্ঠানকে উপভোগ করুন। এবার এলাকার চাম্পাহাটি এলাকার প্রধান শ্রী মান্না নস্কর মহাশয়কে উত্তরীয় এবং ফুলের বোক দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন অর্পিতা নস্কর। সংবর্ধনা জানাচ্ছেন মান্না নস্করকে অর্পিতা নস্কর। এরপর যদুনাথ স্কুলের সভাপতি শ্রী সন্দীপন দাস মহাশয়কে উত্তরীয় এবং ফুলের বোকে দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন আমাদেরই নাট্যগোষ্ঠীর কলাকুশলী শ্রী জ্যাসমিন খাতুন। সন্দীপন দাসকে ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন শ্রী জ্যাসমিন খাতুন। এবার এলাকার সদস্য
মিতালি গায়েন মণ্ডল মহাশয়াকে ফুলের তোড়া এবং বকে দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন আমাদেরই কলাকুশলী শ্রী সুচিস্মিতা মণ্ডল। এবার সাউথগড়িয়া অঞ্চল সম্পাদক শ্রী স্বপন নস্কর মহাশয়কে ফুলের তোড়া এবং বকে দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন আমাদেরই নাট্যগোষ্ঠীর কলাকুশলী শ্রী নীলাঞ্জনা দাস। ওপরে ওপরে যাও, ওপরে। मधुरा मूर्ति मनोहरति तुह मम परमारतान मनोहरति तुह मम परमरतान मूर्ति मनोहरति तुह मम परमरतान तुह पदे सोपनो শুরু হয়ে গেল এবছরের দক্ষিণ 24 পরগনা ফিল্ম অ্যান্ড থিয়েটার সোসাইটির এবছরের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করে দিলেন বারুইপুর পূর্বের বিধায়ক শ্রী বিভাস সর্দারের দূত শ্রী বিশ্বনাথ পাল, এলাকার প্রধান শ্রী মান্না নস্কর এবং সদস্যা শ্রী মিতালি মণ্ডল গায়েন এবং সাহিত্যিক অংশুদেব মণ্ডল এবং যদুনাথ স্কুলের সভাপতি শ্রী সন্দীপন দাস, সাউথগড়িয়া অঞ্চল সম্পাদক শ্রী স্বপন নস্কর, সুব্রত মণ্ডল, সকলে মিলে এবছরের আমাদের 2000 আশীর্বাদকে পাথেয় করে আমরা যাতে এবছর 2023 সুষ্ঠুভাবে শান্তভাবে কালচারকে নাট্য চর্চাকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই আশীর্বাদ গ্রহণ করে আমাদের দক্ষিণ 24 পরগনা ফিল্ম অ্যান্ড থিয়েটার সোসাইটি এগিয়ে চলবে। বিধায়ক সাহেব যেভাবে আমাদের এই নাট্য অনুষ্ঠানের সাথে শুভেচ্ছা জানিয়েছেন, যেভাবে আমাদের সাথে সহযোগিতা করেছে, আমাদের অনুষ্ঠান যাতে
শুভ সূচনা হয় তার বন্দোবস্ত করে দিয়েছেন। তার জন্য আমরা দক্ষিণ 24 পরগনা ফিল্ম অ্যান্ড থিয়েটার সোসাইটির পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। দু চার কথা বলবার জন্য শ্রী বিশ্বনাথ পাল মহাশয়কে আমি আমার মাইক্রোফোন তার হাতে তুলে দিলাম। সঞ্চালক দক্ষিণ 24 পরগনা থিয়েটার অ্যান্ড ফিল্ম সোসাইটির কার্যকরী সভাপতি ভানু দত্ত মহাশয়, মঞ্চে আসীন রয়েছেন পঞ্চায়েত চম্পাহাটি পঞ্চায়েতের সম্মানীয় প্রধান মান্না নস্কর মহাশয়, উপস্থিত রয়েছেন মিতালিদি, স্বপনদা, সুব্রত, সন্দীপনদা, পাশে সাহিত্যিক অংশুদেব মণ্ডল সহ এই সোসাইটির সম্পাদক বিভাস সর্দার এবং সভাপতি সূর্যকান্ত সর্দার সহ আপনারা সামনে যারা রয়েছেন নাট্যমদী মানুষ। আমাদের অংশুমান দেব সাহিত্যিক মহাশয়, উনি খুব সংক্ষেপে দু চার কথা এই নাটক সম্বন্ধে বলবার জন্য আমাদের ফিল্ম অ্যান্ড থিয়েটার সোসাইটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। নমস্কার। দক্ষিণ 24 পরগনা ফিল্ম অ্যান্ড সোসাইটি নাটক উৎসব তারা দীর্ঘদিন ধরে করছে। তারা আগে সাউথ কোরিয়ায় করত। সব থেকে মজার কথা হলো, যখন বিভাস প্রথম তার নাট্যগোষ্ঠী নিয়ে তেগাজিতে আবির্ভাব ঘটালো, তখন আমরা একটু হাসাহাসি করতাম, সাউথ কোরিয়ার পাশে তেগাছি আবার কি নাটক করবে। আজকে এই চাম্পাহাটির এই মঞ্চে সেই দক্ষিণ 24 পরগনা ফিল্ম অ্যান্ড সোসাইটিকে দেখে আমাদের গর্বে বুক ফুলে উঠছে। কারণ নাট্য চর্চাকে তারা ধরে রেখেছে, নাটককে মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে। এর থেকে বড় জিনিস আর কিছু নেই। অনেকে অনেকভাবে সমাজকে সেবা করে। আমাদের বিভাসবাবু নাটক দিয়ে সমাজকে সেবা করে যাচ্ছে, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। আমি সেই স্বপন নস্কর মহাশয়কে দু চার কথা বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ফিল্ম অ্যান্ড থিয়েটার সোসাইটির যে বার্ষিক যে নাট্য উৎসব, সেই উৎসবকে সামনে রেখে আমরা আজ এখানে উপস্থিত হয়েছি। আমাদের এই মঞ্চে উপবিষ্ট মান্না নস্কর, এই এলাকার পঞ্চায়েতের সদস্য মাননীয়া মিতালি মণ্ডল এবং যদুনাথ বিদ্যা মন্দিরের পরিচালনা সমিতির সভাপতি ভাই আমাদের যে কথাটা একটু আগে বলছিল, যার সূচনা হয়েছিল তেগাচি সাউথ কোরিয়া অঞ্চলের একটা ছোট্ট গ্রাম থেকে, এক ভাই চিন্তা ভাবনা করে এগিয়ে এসেছিল। পরবর্তী সময়ে ভানু দত্ত এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে এই সংগঠনকে আরো বিস্তার ঘটাবার যে প্রচেষ্টা চালিয়ে গেছেন এই সংগঠনের যারা সদস্যরা আছেন। আমি আশা করব আগামী দিনে সুন্দর সুন্দর নাটক উপস্থাপনার মধ্য দিয়ে নিশ্চয়ই চম্পাহাটি সাউথ গড়িয়া অঞ্চলকে সমৃদ্ধ করবে। সাউথ গড়িয়া শুধু বারিপুরের মধ্যে সীমাবদ্ধতা নয়, সারা দক্ষিণ 24 পরগনার একটা সাংস্কৃতিক মনোজ্ঞ এলাকা বলে বিবেচিত। তাই চাইব আগামী দিনে এই ফিল্ম অ্যান্ড থিয়েটার সোসাইটির শ্রীবৃদ্ধি কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার। প্রধান শ্রী মান্না নস্কর মহাশয় আমরা খুব কাছের লোক বলেই জানি। ওনার সাথে প্রধান হিসেবে নয়, আমাদের সাথে একদম ঘরোয়া হিসেবে, যার জন্যে ওনাকে দু চার কথা বলবার জন্যে আমাদের ফিল্ম অ্যান্ড ফেস্টিভ্যাল পক্ষ থেকে দু চার কথা বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক মাননীয় ভানু দত্ত মহাশয়কে, আজকের এই দক্ষিণ 24 পরগনা ফিল্ম অ্যান্ড থিয়েটার সোসাইটির উদ্যোগে আজকে যে এখানে নাট্য উৎসব শুরু হয়েছে, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের বারাইপুর পূর্বের বিধায়ক মাননীয় বিভাস সর্দারের দূত পাঠিয়েছেন মাননীয় বিশ্বনাথ পাল, উপস্থিত আছেন
এই এলাকা থেকে নির্বাচিত সদস্য মাননীয় মিতালি গায়ন মণ্ডল মহাশয়া, শঙ্কুদা এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী স্বপনদা, চাম্পা সাউথ গড়িয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য সুব্রত এবং যদুনাথ স্কুলের প্রেসিডেন্ট। আমি শুধু একটাই কথা বলবো, আজকের এই সময় দাঁড়িয়ে যারা এই থিয়েটারকে বাঁচিয়ে নিয়ে চলেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। তার কারণ আজকে হয়তো আমরা এখানে দু চার কথা বলছি, প্রদীপ জ্বালাচ্ছি, ঠিক এটা ঠিক নয়। যারা থিয়েটারকে বাঁচিয়ে রেখেছে তাদের এই প্রদীপটা জ্বালানো উচিত। তাই বিশেষ বক্তব্য না রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। এবার যদুনাথ স্কুলের সভাপতি শ্রী সন্দীপন দাস মহাশয়কে দু চার কথা বলবার জন্য আমাদের নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। নমস্কার। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই এই নাট্য গোষ্ঠীকে, যারা আমাকে এই মহান উৎসবে সামিল করেছেন। আমাদের মধ্যে আমাদের পঞ্চায়েত প্রধান, চাম্পাটি অঞ্চলের পঞ্চায়েত প্রধান, সদস্য, সাহিত্যিক সবাই উপস্থিত আছেন। সবাইকেই আন্তরিক অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই আপনাদের, যারা তাদের সময়কে নষ্ট করে, সময়কে বাজি রেখে এখানে উপস্থিত হয়েছেন এই নাট্য গোষ্ঠীকে উৎসাহ দেওয়ার জন্য এবং ভালো নাটক দেখার জন্য। আমি বিশেষ কিছু বলবো না, কারণ আজকের এই মঞ্চ বক্তব্য রাখার মঞ্চ নয়। আমরা সবাই কিছু ভালো নাটক দেখতে এসেছি। শুধু এই কথাটি বলবো যে দক্ষিণ 24 পরগনার সাউথ গড়িয়া এবং চাম্পাহাটি এমন দুটি অঞ্চল, যে অঞ্চলে একাধিক প্রসিদ্ধ নাট্য গোষ্ঠী আছে। আমরা জানি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের নাম, এছাড়াও তার পরবর্তীকালে যারা এই নাট্য আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন, তারা সবাই কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন, এই নাট্য আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে অন্যতম এই ফিল্ম অ্যান্ড থিয়েটার সোসাইটি, দক্ষিণ 24 পরগনা ফিল্ম অ্যান্ড থিয়েটার সোসাইটি এবং তাদের কর্ণধার বিভাস দা। এদের প্রত্যেককেই অভিনন্দন জানাই, আন্তরিক অভিনন্দন জানাই আমার তরফ থেকে। আর বিশেষ কিছু বলবো না, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের আশা আরো ভালো ভালো নাটক আমরা এই মঞ্চ থেকে দেখতে পাবো। অনুষ্ঠান শুরু হবে। আমি অতিথি বর্গদের বলবো, আপনারা আপনাদের নিচে যে আসন আছেন ওখানে বসে আপনারা নাটককে উপভোগ করুন। এলাম ফিরে ভুবন পারে, নিবাস মোদের পর পারে। এলাম ফিরে ভুবন পারে, সুখ দুঃখ ফুল চন্দনে, কান্না হাসি দূর বাঁধানে। সুখ দুঃখ ফুল চন্দনে, কান্না হাসি দূর বাঁধানে। গাইব যে গানে আসরে পরানো ভরে, ওরে পরানো ভরে। সাজাবো যে বরণ ডালা, আমার বউ বললে ও চাকরি তুমি ছেড়ে দাও, ছেড়ে দিয়ে উলু দেওয়ার চাকরি ধরো। এই জানো জানো আমি উলু দিয়ে না 12 আনা 7 পাই মজুরি পেয়েছি। 12 আনা 7 পাই জানো, এক হাড়ি আনন্দ নাড়ু পেয়েছি। এই দেখো এক হাড়ি আনন্দ নাড়ু। আচ্ছা ঘন্টা দাদা, তোমার কি একবারও সন্দেহ হলো না যেগুলো নাড়ু কি নাড়ু না? নাড়ুই তো আমি যদি বলি না না। এই বসো বসো বসো। এই জানো জানো তুমি তুমি একটা খেয়ে দেখো তো। খাবো বলছো? না
কি কেমন 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 ফু, না তবে ওইগুলো নাড়ু কিনা বলতে পারবো না, হ্যাঁ? তবে যেটা খেলাম সেটা কিছুতেই নাড়ু না। নাড়ু না। আর না খেয়ে কি করে দায়িত্ব নিই বলো? সে দায়িত্ব তো আমি নিতে পারবো না ঘন্টাদা। তাহলে তাহলে তুমি খেয়েই বলো বাবা। আচ্ছা জানো জানো, যদি নাড়ু না হয় তাহলে আমার কি সর্বনাশ হবে গো। আচ্ছা আচ্ছা, দেখছি দেখছি, এক্সামিন করে দেখছি এগুলো নাড়ু কি নাড়ু না। আচ্ছা ঘন্টাদা, হ্যাঁ তুমি কি সর্বনাশের কথা বলছিলে? জানো জানো, আমার বউ বলেছে, আমার বউ বলে দিয়েছে। নাড়ু বাবু, শোন না ও মনে পড়েছে, উদাসিনী খেয়ে নিয়েছে। উদাসিনী ওই গোয়ালপাড়ার উদাসিনী, যার চুলে বেনুনি, কোমরে দুলুনি আর চোখ দুটো কাঁদুনি কাঁদুনি, ও সব নাম খেয়ে নিয়েছে। সেই তো করলে, বললে ঘন্টা দাদা বলে কত ভালোবাসা নিবেদন করতে লাগলো। হে বউ, বলে আমি না জানি, তাই না বসিয়ে নাড়ু খাওয়ালো। হ্যাঁ 7 মজুরিটাও দিয়ে দিলাম। জানো আমাকে একটা লম্বা করে চুমো খেয়েছে। ওই তো দেখছে অষ্টকা ধরু, এখনো চন্দ্রের সূর্যি উঠছে। আমি যদি মায়ের কাছে জন্মে থাকি তাহলে চোখটা শকুনিতে ঠকরাবে। বলি সারাদিন কাজ আর কাজ, বলি এই তো কটা কাজ, তা ছেলেটারে ঘুম পাড়িয়ে এইটুকুনি কাজ করা যায় না? এমন অবসর মানুষ আমি কোথাও দেখিনি বাপু। ওলো আমার শাশু আমি কোথায় নিল, ওলো প্যারে বাপের বসে পা দিচ্ছে সংসারে। এই সব থেকে সব ফেলেছে একা। এই উঠোনি করে থেকে চাষের ক্ষেত, মাথায় করে ভাত ডাল করে আসা, সব হয়েছে একা। এই বড় বউয়ের হারে বুঝলি? তুই তো কাল এসেছিস লো, রূপ দেখে নিয়ে এসে তোর মরদ পুজো করবে বলে। কই আর পুজো করলে, তো এতক্ষণ না চিল্লে সেটারে ঘুম পাড়ালে তো হতো নাকি? পাড়াবো ওকে আমি জন্মের মতো ঘুম পাড়াবো। আজ মেজাজ বাপে একখান। আজ ঘরে আসুক, একটা হেস্ত নেস্ত আমি করবই। হয় ঘরে আলাদা করা, নয় বলে দি যে তার সংসার বুঝে না জানে চলে যায় এ বাড়ি থেকে। মিশে তো মানুষ নয়, আর বুঝবো নাহলে অমন জোয়ান ভাইটার সঙ্গে এমন মেয়ের বিয়ে দিলি যে ভিটেতে তার একদম মন বসলুনি। খবরদার, বাপ তুলবে করে দিচ্ছি। 100 বার তুলবো, 1000 বার তুলবো, বলি উপের তোমাকে তো মোটে ভাব পড়ে নেই। সংসার করে আগলে রাখতে পারিস না? ওরে সে থাকলে তবু তোর একটা ছিঁড়ি চাঁদ হয়। বলি দাদা কি চিরকাল জোয়ান ভাই আর ভাতকে বসে বসে গেলাবে? শুধু শুধু মিথ্যে কথা বলবে না দিদি। চিরকাল কি মানুষ বসে বসে খায়? চাষের সময় লাঙল ঠেলে বাবুদের মজদুরও খাটে সময়ের সময়। একটু জোয়ান পুরুষ মানুষ একটু তো বাইরে ঘাটে যাবে না? আরে মরে যাই রে, স্বামী সব উঠলে একেবারে। কেউ যদি বিষ্ণুপুরের মেলায় ওই চা বলির পায়ের তলায় পড়ে থাকতো বাবা। রন্টু, এ রন্টু, এই যে ওটা নন্টু কোথায় গো? ঘুরছে। তারপরে যা খেলনা নিয়েছি না, দাঁড়াও। হ্যাঁ ধরো, হ্যাঁ টানো, একবার টানো। হ্যাঁ কেমন? হ্যাঁ
আর দাঁড়া ওই তোমার জন্য নিয়েছি। হ্যাঁ এই তো খান পাশা। পছন্দটা কিরকম? হ্যাঁ এই বউ, এই দেখবি আর কি নিয়েছি, একবার দেখবি আর কি খুব রেগে আছে না বউটা? না কি দাম কত ঠাকুরপো? ঠাওয়ার করো বলবো কেন? এই টাকার তো আঁকা বুঝলে, এই টাকার তো আঁকা ছিদেমরুই কোনো দিন করেনি। এই বিষ্ণুপুরের মেলা বুঝলে, আমাদের জমিদার বাবু গো একজোড়া পাশা কিনলে ঠিক এই প্যাটার্নে। আমিও বলি দেখি আর বউটানের জন্য একজোড়া এই পছন্দ কিরকম? হ্যাঁ এত দাম? এই দামের কথা বলনি বউটান, দামের কথা বলনি। এই কদিন 2 মুঠো টাকা উপার্জন করেছি আর 2 হাতে খরচা করেছি। ভাই ঠাকুরপো, তুমি কিচ্ছু জানোনি বউটান। কুপন বুঝেছ? কুপন ধরো এই এত বড় একটা 17 ইঞ্চি পাতা, তাতে তুমি মনে করো 2 টাকা ধরলে বুঝেছো, একটা ছক্কা আর একটা ছক্কা এইরকম ভাবে ঘুরিয়ে দিলে ব্যাস, যদি দাঁড়ে দাঁড়া মিলে যায় তুমি পেয়ে যাবে তার 4 গুণ টাকা। ঠাকুরপো এমন? আমি তো ভেবে মরি। ওই গয়লাদের হাতে বলে গেল ছিদে পড়ে আছে চাবলির পায়ের তলায়। কে রতন, কে বললো? ওই গয়লাদের রতন গো। ওই শালা রতন? ওই শালা দেখেছো? আমায় দেখেছে? সব মিছে কথা বুঝেছো, সব মিছে কথা। আরে হিরি তবে হ্যাঁ একটা দিন মাত্র শুনেছি শোনো জিনিস এই যে ছল করে জল আনতে রাই যমুনাতে যাই, এই যমুনাতে যাই গো, এই যাই গো যমুনায়। আবার কোথায় চললি ছোট? সারাদিন বাইরে বাইরে ঘুরছে, তোমায় কি বলবো ঠাকুরপো? কুকুর মাছ যেন চষে বেড়াচ্ছে। আর পাড়ায় তো পান পাতা চায়নি। এত রাত্রিরে জলের ঘাটে হাসি কাটবো না? ওই ছিদেমরুইয়ের বউ আর কি হবে? বাবা খুঁড়ে খুঁড়ে দণ্ডাবাদ। কোন সুরের ঝংকারে আবার নতুন করে বেঁচে উঠবে? চেনা তার ভাঙা মন জোড়া যায় না। গুড মর্নিং আকাশ। গুড মর্নিং। আজ কেমন আছো? ঠিকঠাক। ব্রেকফাস্ট করেছো তো? হ্যাঁ। তুমি আবার সিগারেট ধরিয়েছো? এই আকাশ সুস্থ না হলে বৃষ্টি আসবে কি করে? আপনাদের করুণা হয় না, আপনাদের কষ্ট হয় না এই ভেবে আকাশের কবিতাকে, আকাশের স্বপ্নকে তিলে তিলে মেরে ফেলতে? তুমি যদি বলুন না। তুমি যদি এমন ভাবে আমি দোষারোপ করতে থাকো, তাহলে তাহলে কেমন ভাবে আমি তোমার ট্রিটমেন্ট করবো? তুমি কেন বোঝো না? তুমি আমায় সাহায্য না করলে আমি যে হেরে যাব। আমি যে তোমার বাবা দাদাকে কথা দিয়েছি, তোমাকে তোমাকে আবার তোমার স্বাভাবিক জীবনে আমি ফিরিয়ে দেব তোমার কবিতা, তোমার নাটক। চাপ রক্ত, ছেলেটার কাতর অনুরোধ ছটফট করতে ছেলেটা পাথর হয়ে গেল। পচন ধরেছে আদর্শ রায়, পচন ভীষণ সংক্রামক ব্যাধি, যাতে ডুবে যাচ্ছে আপনার নীতি আদর্শ। তা না হলে পল্টু যে ক্লাসের 10 জনের একজন ছিল, কি ভয়ঙ্কর। মেশমশাই, এসব আপনি কি বলছেন? কে পল্টু? সত্যি করে বলুন তো, আপনার কি হয়েছে? নীতির পথ, আদর্শের পথ, ভুল সব ভুলে ভরা। আকাশ, এসব তুমি কি বলছো? তুমি তোমার বাবা ভুলে যেও না। এই যে কি ভীষণ কষ্টে, আপনি বুঝবেন না ডক্টর। মাস্টারমশাই আছেন নাকি? মাস্টারমশাই, কোন সাহসে বাড়িতে ঢুকেছো? কি চাই তোমার? বেরিয়ে যাও বলছি। যাচ্ছি। পড়াশোনায় তো আমি খারাপ ছিলাম না, তবে কেন আজ আমি বেকার? কেন মরতে হলো বিনা চিকিৎসায় আমার বাবাকে? কোনটা বিয়ে হলো না? আর আপনারা লেখক ছেলেটা পাগল হয়ে গেল। বলেন উত্তর দিন। ভুলে যাবে। আকাশদা আছে নাকি? আকাশদা? আরে এ কি বলতো বাবু, তুমি এখানে রকের আড্ডা ছেড়ে? চাপ চালা, নাহলে এমন ছবি তুলবো না, নেগেটিভ পাবি না। পল্টু, তুমি এখন যাও। যাচ্ছি, কিন্তু খুব সাবধান। চলি।
তবে কেউ মানুষ? এই কেমন লিখেছি বলতো? এই যে মশাই, এতক্ষণ একা একা কি করছিলেন? ভালোবাসা। আরে না 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 না, ভালোবাসা বলে কিছু নেই, কিছু থাকতে পারে না। ভালোবাসা মাপা হয় অর্থের মাপকাঠি আর স্বার্থের দাঁড়িপাল্লা। আকাশ দা, এই যা, এ তো সোজা শান্তি নিয়ে এসে গেলাম। সরি জানলাম ভাই, কি হলো উদাস? তোর এই নাকের ডগাতে শিউলি চলে গেল তো? এই শ্যামাকান্ত যে, কি খবর? আমাদের গ্রামের সব খবর ভালো তো? হ্যাঁ, হায় 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 হায়, বস হায়। চলো দাস, আমরা এখন যাই, পরে আসবো। হ্যাঁ তাই চল। আকাশ দা, আমরা এলাম। স্বপ্ন মরে গেলে মন ভেঙে যায়, স্বার্থ নিয়ে পথ চলা যায় না, ঘর বাঁধা যায় না। আর তোমার তো কোনো চিন্তাই নেই, দুটো ছেলে রোজগারে। রোজগার? তবে সেটা আমার পেনশন। বড় ছেলেটা যে কি করে ভগবানই জানে, আর ওই ছোট ছেলেটা, তার কথা না বলাই ভালো। কেন? শুনেছিলাম তোমার ছোট ছেলে ভালো লেখালেখি করে। ওই লেখাটাই তো ওর কাল হলো। আরে কাকু যে কেমন আছেন? তখন জানি তো ওরা কেমন আছে? তুমি নিশ্চয় আছিস। ভালো আছে বাবা, ভালো আছে। বাবা তোমরা গল্প করো, আমি ভিতরে গেলাম। আরে না 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 না, তোমরা জানবে কি করে? এটা তো রিমোট আর কম্পিউটারের যুগ। আমাকে একবার ওই বড় বাজারে যেতে হবে, ওখানে একটা কাজের সন্ধান পেয়েছি। বসবি না? তবে ওই ফেরার সময় আসিস কিন্তু। ঠিক আছে, আসবো। যদি কাজটা পেয়ে যায় তবে বড় নিশ্চিন্ত হই। অন্ধাতা আমলের ধ্যান ধরার পাল্টাও বাবা। পল্টু তোমাদের ছাত্র ছিল মানছি, কিন্তু এখন তো সে নেই। এখন সে নেতাদের ছাত্র, দলের স্বার্থে সবকিছু করতে পারে। তাই বলে দিন দুপুরে একটা ছেলেকে মেরে দিয়েছে, ওটা ওদের দলের স্বার্থে। এর নাম রাজনীতি। রাজনীতি? আমায় তুই রাজনীতি শেখাচ্ছিস? কজন দোষীকে শাস্তি দেবে বাবা? কাকে শাস্তি দিচ্ছ আসিদা? কোন সাহসে বাড়িতে ঢুকেছো? কি চাই তোমার? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এক্ষুনি। যাচ্ছি যাচ্ছি। খানিক আগে একটা লোক এই বাড়ি থেকে বেরিয়ে গেল। কে ওই লোকটা? আমার বাড়িতে কে এলো আর কে গেল তা নিয়ে তোমার কথা কিসে? তারা কি করবেন আমার মশাই? ভদ্রভাবে কথা বলো। এটা ভদ্র লোকের বাড়ি। জানি জানি। একটু পরে ঝড় উঠবে, সেই ঝড়ে সব ওলট পালট হয়ে যাবে। জেঠুর কি হয়েছে? কিছু হয়নি বাবা, কিন্তু তোর এই অবস্থা কি করে হলো? আপনাদের বলেছিলাম না আমি, ভারত সহ নেপাল, ভুটান, বাংলাদেশ, গোটা দেশটাই অবক্ষয়ের পথে নেমে যেতে পারতো না। আর আশিসও তোর এই অবস্থা দেখে অত সহজে চলে যেতে পারতো না। খাও দাও আর মৌজ করো। হোটেল মে খানা, ফুটপাথ মে সোনা। তুমি ঠিক বলেছো আকাশদা। এই ভেবে দেখলাম, এই আমাদের মতন গরিবদের এই ভাঙা ঘরে শুয়ে ওই চাঁদ দেখাটাই ভালো। কি ব্যাপার আসিস দা? ও সাত সকালে জরুরি তলব। বস, বলছি। হ্যাঁ, কি করছিস এখন? হঠাৎ এই প্রশ্ন? বল না, দরকার আছে। কেন? খাচ্ছি যাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি। এভাবে ঘুরলে আর কতদিন চলবে? বাবা চাকরি গেলে খাবি কি? এবার তুমি হাসালে আসিস না। জানোই তো আমাদের আজকাই কাল আল্লাহ আছে। তারপরে ভাবনা চিন্তা আমাদের ঠিক আসে না। ভেবে দেখো তো, জাগিয়ে দিচ্ছ মনের ভিতর ঘুমিয়ে থাকা বিবেকটাকে। আমারও কি ইচ্ছা হয় না বাবার পাশে গিয়ে দাঁড়াই, বাবার মাথা থেকে সংসারের বোঝাটা নিজের মাথায় নিয়ে বলি, বাবা এবার তুমি একটু বিশ্রাম নাও। কিন্তু কিন্তু উপায় কি বলো? উপায় আছে, একটা সহজ উপায়। তুমি কি বলছো আসিস দা? ও আমি পারবো না। বিবেকটাকে এখনো মেরে ফেলতে পারিনি আসিস দা। সব বিবেক আদর্শের কমাটিগুলো তো মনে হয় গ্রাস করছে অসহায় সুন্দর চাঁদটাকে। এই স্বার্থপর রাহু কেমন গ্রাস করছে দেখো। একটু পরে নেমে আসবে কালো অন্ধকার, যেখানে হারায় মানুষের বিবেক। সরি মিস্টার, বড় অসময় এসে পড়েছি। কিন্তু আমি কখন বাড়িতে থাকবো আর থাকবো না সেটা কি তোকে বলতে হবে? উদাস, আমি বেরোলাম, সন্ধ্যে চলে আসিস। বাহ দাদা ভাই বাহ, নিজের ক্ষতি তো আপনি করছেনই, সেই সঙ্গে অসুস্থ ভাইটাকেও। দেখুন ম্যাডাম, যার ট্রিটমেন্টের জন্য এসেছেন তাকে যত খুশি থাকবে, আমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করবেন না। ডোন্ট ক্রস ইওর লিমিট। দাদা ভাই, আকাশ দা,
হঠাৎ এই ঘরটা কেমন যেন ঘুমট হয়ে গেল। এই ঘরে বাতাসটা। আজ থেকে একটা নতুন কাজে হাত দেবো, তাই নিজেকে একটু তৈরি করে নি। চলি। তুমি কেন বোঝো না এভাবে সিগারেট খেলে তুমি যেন অসুস্থ হয়ে পড়বে। আচ্ছা ডক্টর, আপনি বলুন তো, এই সমাজের এই পৃথিবীর সমস্ত মানুষ কি আমার ইঞ্জেকশন? সাময়িক কষ্ট, দীর্ঘ সুখ দেয় আকাশ। আমারও কি ইচ্ছে করে, ভালো লাগে রোজ রোজ তোমার। বাবা আকাশ, দাদা বাড়িতে আছে? বলো, চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি বলুন তো। এরই মধ্যে ভুলে গেলে? তোমাদের গ্রামের লোক, তোমার বাবার বন্ধু। ও হ্যাঁ, মনে পড়ছে মনে পড়ছে, সেই গ্রাম ছেড়ে শহরে এসেছিলেন কাজের জন্য। জুড়লো না, স্বার্থপরতা, নিষ্ঠুরতা, এসব কি দেখানো যায় বাবা? আচ্ছা চলি, দেরি হলে আর ট্রেনটা পাবো না। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। এখনো শুয়ে আছো? জানো যে বিষয় কোন সকালে বেরিয়েছে এখনো পর্যন্ত বাড়ি ফিরলো না? দেখি এসব কি করে হলো? উনি নাকি কি একটা কাজে থানায় যাচ্ছিলেন, তো পথে কারা যেন ওনাকে হঠাৎই পেছন থেকে মাথায় মারেন, উনি পড়ে যান। ভাগ্য ভালো আঘাতটা গুরুতর হয়নি, আমি ব্যান্ডেজটা করে দিয়েছি। এখন কেমন বুঝছেন? না তেমন ভয়ের কিছু নেই, তবে কয়েকটা ওষুধ আনার দরকার আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমায় দিন। জেঠু আমি ওষুধগুলো নিয়ে আসছি। টাকাটা নিয়ে যা। আদর্শবাবু, আমি তাহলে এখন আসি। আর একটু বসে যান না ডাক্তারবাবু, সারাদিন তো একাই। স্যার, না জেনে আপনাকে দুঃখ দিয়ে ফেললাম। আবার কি হয়েছে? পথে একটা দুর্ঘটনায় মাথায় চোট পেয়েছেন ডাক্তারবাবু। আমার বড় ছেলে আশিস রায়। নমস্কার। নমস্কার, আমি ডক্টর ঘোষ। এখন কেমন বুঝছেন? না, ইন্টারনালি তেমন বিশেষ কিছু হ্যামারেজ আছে বলে অন্তত আমার ঠিক মনে হচ্ছে না, তবে কয়েকটা দিন একটু অবজারভেশনে রাখবেন, বুঝেছেন তো? একটা কথা কি জানেন, আমি একটা ব্যাপার খুব ভাবছি, সেটা হচ্ছে এই যে আপনার বাবাকে এইভাবে পেছন থেকে হঠাৎ মারতে গেল কারা? আচ্ছা, ওনার কি কোনো শত্রু বা তেমন কিছু আছে আছে ডাক্তারবাবু, আছে। এই অবস্থা তুই বেশি কথা বলো না। মাথা থাকলেই মাথা ফাটে। আমার মাথা ফেটে কবেই চলছি, তাই আর ফাটবার ভয় নেই। অদৃশ্য কালো হাত ঘুরছে জগৎ জুড়ে, কখন যে কার ফাটবে মাথা জানবে কেমন করে? হ্যাঁ ঠিক আছে, আমি চলি। হ্যাঁ আমি চলি, ভালো থাকবেন। হ্যাঁ নমস্কার। জেঠু, জেঠু ওখানে আসুন, আমি ওষুধগুলো দিচ্ছি। চল। কবে দেখতে পাচ্ছেন না ভোরের আকাশে কেমন কালো মেঘ? ওই মেঘেই তো জমে আছে বৃষ্টির ধারা, যে ধারায় ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সব অন্ধকার। তুমি দেখতে পাচ্ছি এই শহরে সব কালি মুছে ফেলতে এক পয়সা বৃষ্টি আসছে, সেই বৃষ্টিতে ভিজে পবিত্র হয়ে আসছে উদাস উদাসের মতো। যারা যারা কালো অন্ধকারকে গায়ে মেখেছিল তারা সবাই সবাই আবার সবুজ মেঘে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আকাশ, মাস্টারমশাই আছেন নাকি? মাস্টারমশাই! উনি অসুস্থ, ও ঘরে শুয়ে আছেন, ওনাকে বিরক্ত করো না। জানি, তাই তো খবরটা পেয়ে দেখতে এলাম। তা কেমন আছেন এখন উনি? কেমন আছে দেখতে এসেছো, নাকি শত্রুর বীজ দাঁতটা ভাঙলো কিনা তাই দেখতে এসেছো? কি হচ্ছে কি? আবার যদি পাগলা কুত্তাটা ঘুরে পড়ে না, তাই আমাকে পাগল কুকুর বলে চলে গেল, তাই না? দেখিস ভগবান ঠিক এর বিচার করবে। মাটির কাছাকাছি বৃষ্টি যে থমকে দাঁড়িয়ে আছে, সেটা কার জন্য মশাই? মাটি কি বলতে পারে না
বৃষ্টি এসো, ভিজিয়ে দাও আমায়। বলো, বলতে পারে না? ভয় করেছে, ভীষণ ভয়। আচ্ছা ডক্টর, আপনি বলতে পারেন ভালোবাসার মানুষগুলো কেন এত তাড়াতাড়ি হারিয়ে যায়? তুমি শক্ত করে ধরতে পারোনি বলে। তাহলে আমার 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 মা, আমার ছোট 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 বোন, তারা আমাকে একা রেখে তুমি নির্মল মঙ্গল মলিন মর্ম মোছায়। রাতের অন্ধকারে চোরাই মাল পাচার করে, আর সেই উদাসের সাথে আসিস দা রোজ সন্ধ্যা। চুপ কর সত্যেন, আমি আর সহ্য করতে পারছি না। ভুল হয়ে গেল রে, বড় ভুল। জীবন অঙ্কে বড় একটা ভুল হয়ে গেল। দাঁড়াও, তোমার সাথে আমার কয়েকটা কথা আছে আশিস। পরে বলো, আমার শরীর ভালো নেই। মিথ্যে কথা, পাঠ হলছে তোমার। বলতে পারো কি এমন ব্যবসা যার জন্য অসুস্থ শরীরে মদ খেয়ে তোমার বাড়ি ফিরতে হয়? সব প্রশ্নের উত্তর হয় না বাবা, আর সব জেনে হয়তো তুমি সহ্যই করতে পারবে না। দেখুন দেখুন আদর্শরা, দেখুন আপনার তৈরি পৃথিবী কেমন উল্টো দিকে ঘুরছে। পারবেন না, পারবেন না, হাজার চেষ্টা করলো না তাকে আর সোজা পথে ঘোরাতে। আমি জানি বাবা, তবে একটা পাগলকে নিয়ে এত বাড়াবাড়ি আমার ঠিক সহ্য হচ্ছে না। আশিস, সরি সরি, একটা কথা না বলে পাচ্ছি না। তুমি কি নিজেকে খুব সুস্থ মানুষ বলে মনে করো? অবশ্যই। তোমার কি সন্দেহ আছে? আসলে বাবা, ভেবে নেবেন না আপনি বাড়ির একজন হয়ে গেছেন। ডোন্ট ক্রস ইওর লিমিট। দাদা ভাই, ছি 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 ছি। তোমার সামনে দাঁড়াতে আমার আমার লজ্জা করছে মা। পারলে পারলে তুমি আমার তুমি তুমি বর্ষা, আমি আকাশকে পাঠিয়ে দিচ্ছি। লৌহ পৌঁছবে কি করে তার সঠিক ঠিকানায়? আকাশ, ছোট ছোট মানুষের ছোট ছোট আশা, কে রাখে খবর তার, তুমি দেখেছো কি? নীল আকাশের নিচে পৃথিবী। কেমন আছেন স্যার? আসুন 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 ডাক্তারবাবু, আসুন। আমার আমার আশিসের রিপোর্টটা এনেছেন তো? আজকে আমাকে একটা কঠিন সত্য বলতে হচ্ছে। আপনার আপনার বড় ছেলে, বড় ছেলে, আপনার বড় ছেলে, আই মিন আশিস রায়, আশিস রায়, আশিস রায়, আশিস রায়ের ব্লাড ক্যান্সার না। লাস্ট হচ্ছে। না না ডাক্তার, এ হতে পারে না। আর আমারে পারিস নে মা, ননির জন্যে আজ আমারে, ননির জন্যে আজ আমারে মারলি মাগো বেঁধে ধরে। দয়া নাই মা তোর অন্তরে, দয়া নাই মা তোর অন্তরে, স্বল্পেতে গেল জানা। বাবা, তুমি কাঁদছো? আমাকে ক্ষমা করে দিও। জানো বাবা, জীবনটাকে রঙিন চশমা দিয়ে দেখতে দেখতে জীবনের সব আলো, সব রং আজ অন্ধকারে ভরে গেছে। আজ আজ ভাইয়ের লেখা একটা কবিতা বড় মনে পড়ছে। পৃথিবীটা ঠিক আগের মতোই আছে, পাল্টে যাচ্ছে সময়, বদলে যাচ্ছে মানুষ, তারই মধ্যে যারা টিকে থাকে তারাই অতি মানব, ইতিহাস মনে রাখে তাদের। বাবা, বাবা ভাই কোথায়? ওকে বলো, ওকে বলো আমার জন্য একটা কবিতা লিখতে, আমার আমার ব্যর্থতার কবিতা। সব চাপ আমার হলো অবসর, বিদায় নিতে এলাম বন্ধু এই পৃথিবীর কাছ থেকে।
বল। না 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 না, আদর্শ যদি হেরে যায় আমরা তো হেরে যাবো বাবা। বাবা আমার যে সব শেষ হয়ে গেছে বাবা। হ্যাঁ? ডাক্তারবাবু এসেছিল, ডাক্তারবাবু বললো তোর তোর দাদার ব্লাড ক্যান্সার শেষ শেষ স্টেজ। বলুন। প্রচন্ড ঝড়ে ভেঙে পড়া গাছের মতো লাগছে তোমাকে আকাশবাবু। আপনাকেও কেমন অচেনা মনে হচ্ছে ডক্টর। কেন? অন্ধকারে তোমার হাত ছুঁয়ে যা পেয়েছি সেটুকুই তো পাওয়া। ঠিক যেন নদীর কিনারে এসে এক আঁচলা জল মাথায় ছুঁয়ে নেওয়া। 4 জুলাই সন্ধ্যায় লিখেছিলে তুমি। আপনার কি হয়েছে বলুন তো? আপনাকে কেমন অচেনা লাগছে? আপনি জানেন আজকে আজকে আমাদের খুব প্রয়োজন আপনাকে। সকলের প্রয়োজন, তোমার না। প্রয়োজন ফুরালে কি কাকে মনে রাখে আকাশবাবু? স্টপ ডক্টর, স্টপ। সত্যি করে বলুন তো আপনার কি হয়েছে? কিছু না, তবে আজ আমি বদলি নিয়ে শিলিগুড়ি চলে যাচ্ছি। রাত 10:15 আমার ট্রেন। চলে যাচ্ছেন মানে? মানেটা কি? তুমি তুমি কল্পনা জগতের মানুষ। কল্পনা আর বাস্তব এক নয়। আমার এই কুৎসিত শরীরটা তোমায় তোমায় কি দিতে পারে কবি? অনেক দেরি হয়ে গেছে, আমায় তুমি মুক্তি দাও। অনেক দেরি হয়ে গেছে, আমায় তুমি মুক্তি দাও, মুক্তি দাও। দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা, এত আনন্দ